नमस्कार आमी अपू अपू संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आमरा सकलेई चिकेन मोमो भेज मोमो एगुलो तो खेयेई थाकी। आजके बाड़ीते बानाबो एग मोमो। एटाओ दुर्दान्त हय खेते आर साथे थाकबे एकटा दारुण लाल चाटनी। तो चलुन रेसिपिटा एबार शुरू करा जाक। प्रथमे एकटा बड़ो पात्रे आमी मयदा निये नियेछि। একটা ছোট্ট সাইজের বাটিতে আমি 4 বাটি ময়দা নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। এখন নুন আর তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ময়দাটা মেখে নেব উষ্ণ গরম জল দিয়ে। একসাথে পুরো জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা একটু নরম করেই মাখলে ভালো, তবে খুব নরম নয় আবার বেশি শক্তও নয়। আবার সামান্য জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এখন ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আরও কিছুক্ষণ ময়দাটা ঠেসে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে চলুন স্টাফিংটা বানিয়ে নেব। যেহেতু আমি এগ মোমো বানাচ্ছি তাই প্রথমে ডিম 4টে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। 4 বাটি ময়দার জন্য 4টে ডিম নিয়েছি। ডিমে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে ফ্রাই করে নেব। ডিমটা এখানে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে ভুজিয়ার মতো একদম ঝুরি ঝুরি করে কেটে নেব। ডিমটা বেশি কড়া করে ভাজলে কিন্তু স্টাফিংটা খেতে ভালো লাগবে না। হালকা ভাজার পরেই দেখুন খুন্তি দিয়ে আমি এরকম চেপে চেপে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। ডিমটা রেডি হয়ে গেছে। এবার সবজিটা রেডি করে নেব। অন্য একটা পাত্রে আমি মাঝারি সাইজের একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন, আর দিয়েছি ধনেপাতা কুচি। আর মশলার মধ্যে দিয়েছি 2 চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ, প্রায় হাফ চামচেরও বেশি দিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, খেতে ভালো হবে। 2 চামচ সয়া সস আর 2 চামচ ভিনেগার। সব কিছু দিয়ে এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ কিন্তু হাত দিয়ে জোরে চেপে চেপে সবজিগুলো মেখে নিতে হবে। তাতে দেখবেন এখানেই হাফ সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে ডিমের ভুজিয়া রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন ডিমটাও ভালো করে সবজির সাথে মেখে নেব। একসাথে সব ভালো করে মেখে স্টাফিংটা রেডি করে নেবেন, কারণ স্টাফিংটা যদি টেস্টি হয় তবে কিন্তু মোমোটা টেস্টি হবে। যে ময়দাটা মেখে রেখেছিলাম এবার ওটাও রেডি করে নেব। ময়দাটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আমি আরও একটু এটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। তারপর বড় বড় করে লেচি করে নেব। অল্প করে সাদা তেল দিয়ে লেচিগুলো বেলে নেব। আমরা যে রুটির লেচি করি ওই রকম 2টো রুটির লেচি নিয়ে একটা বড় লেচি বানিয়ে নিতে হবে। তারপর লেচিগুলো চৌকোনা শেপে বেলে নেব। একটু টেরা বেঁকা হবে, সাইডগুলো যেখানটায় বেশি এবড়ো খেবড়ো হয়ে যাবে সেটা ছুরি দিয়ে কেটে শেপ করে নেবেন। এখন একটা লেচিকে ছুরি দিয়ে কেটে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। মোমো বিভিন্ন ধরনের শেপে তৈরি হয়, কিন্তু আজকের যে শেপটা বানাবো সেটা যে কেউ যে কোনো সময় চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারবে। একদম ইজি, বানানো যতটা সহজ দেখতেও সুন্দর হয় আর খুব ঝটপট বানানো যায়। এখানে 4টে টুকরো আমি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা টুকরোতে 2 চামচ করে স্টাফিং দিয়ে দেব। এখন এটা আমি মুড়ে নেব। খুবই সিম্পলভাবে মুড়বো। একবার ডান দিক দিয়ে মুড়বো, একবার বাঁ দিক দিয়ে মুড়বো। তারপর সাইডগুলো একটু চেপে দিলেই রেডি হয়ে গেল। খুবই সহজ, একদম চটপট বানানো হয়ে যায়। আর একসাথে অনেকগুলো করে বানানোও যায়। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একবার এদিক দিয়ে টেনে স্টাফিংয়ের উপরে চেপে দেব, আর একবার উল্টো দিক দিয়ে টেনে স্টাফিংয়ের উপরে চাপিয়ে দেব। তারপর মাঝখানটা একটু অ্যাডজাস্ট করে চেপে দিলেই রেডি হয়ে গেল। 4 বাটি আটা দিয়ে আমি 40 পিস মোমো তৈরি করেছিলাম। আর একটা কথা বলে রাখি, যদি তেল দিয়ে লেচিটা বেলা হয় তাহলে কিন্তু মোমোটা একদম ট্রান্সপারেন্ট হয়। সবগুলো মোমো রেডি হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরির মধ্যে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে। তারপর তৈরি করা মোমোগুলো সাজিয়ে দেব। একসাথে যতটা সম্ভব মোমো ধরবে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এদিকে গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা এখন ফুটতে শুরু করেছে। এখন এই ঝাঁঝরি থালাটা আমি ডেচকির উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। আর এই সময়টায় চলুন চাটনিটা বানিয়ে নিই। তার জন্যে একটা কড়াইতে আমি 4-5খানা টমেটো দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন টমেটো আর শুকনো লঙ্কাটা ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে টমেটোগুলো তুলে নেব।
তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোগুলো একটু লাল পাকা ধরনের নেবেন, তাতে সেদ্ধটাও ভালো হবে, টেস্টও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এখন আমি কাঁটা চামচ দিয়ে চেপে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়াবেন, তাতে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এমনিতেই সেদ্ধ টমেটো কিন্তু খোসা আপনা হতেই ছেড়ে যায়। এখন একটা মিক্সির মধ্যে আমি সেদ্ধ টমেটো আর শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম। এখন ভালো করে এটা পেস্ট করে নেব। টমেটোটা খুব সুন্দর পেস্ট করা হয়ে গেছে। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন, কুচনো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে টমেটোর পেস্টটা ঢেলে দেব। আদা রসুনটা আমি কুচিয়ে দিয়েছি, চাইলে একটু থেতো করেও দিতে পারেন। দিয়ে দেব হাফ চামচ চিনি, হাফ চামচ লবণ, লবণটা কোনো কারণে তোলা হয়নি। আর দিলাম হাফ চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটুখানি ফুটিয়ে নেব। একটু গাঢ় হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে ঢেলে নেব। চাটনি রেডি হয়ে গেল। 10-15 মিনিট হয়ে গেছে। মোমোর ঢাকনাটা খুললাম, দেখুন মোমো একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে, আর টেস্টও কিন্তু দুর্দান্ত। একবার বানিয়ে এইভাবে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের এই এগ মোমোর রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।